ইহুদি এবং খ্রিস্টান তারা তাদের দিনের মধ্যে ৭২ কাতারে বিভক্ত হয়েছে। কয় কাতারে? ৭২ কাতারে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত ৭৩ কাতারে বিভক্ত হবে। এক কাতার জান্নাতে যাবে আর ৭২ কাতারই যাবে ফিনার জাহান্নামে। তাহলে সেই এক কাতার দল কোনটি? সেই এক কাতার দল আমরা আজকে আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। সেই দলটিকে, যে ফেরকায়ে নাজিয়া যে দলের অন্তর্ভুক্ত, সেই দলটি আসলে কে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই কিন্তু আমাদের বলছে দলে উপদলে বিভক্ত হওয়া যাবে না। এখন আসি আহলুল হাদিস কি। আহলুল হাদিস কোনো দল, কোনো সংগঠনের নাম নয়। আহলুল হাদিস একটি হচ্ছে মানহাজের নাম। আহলুল হাদিস মানে একটি বৈশিষ্ট্যগত নাম। যেমন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসলিম নামে সম্বোধন করেছে, আর আপনার আমার নাম কি রেখেছেন বলেন তো? মুসলিম। অথচ আপনার নাম কি? আপনার নাম আজাদ, আপনার নাম শফিকুর, আপনার নাম আলিফ, আপনার নাম জাকির, আপনার নাম আব্দুল্লাহ। আল্লাহ তো এই নাম দেয়নি, আল্লাহ কি নাম দিয়েছেন? মুসলিম। তাহলে আপনার নাম তো হওয়া ছিল মুসলিম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম যে মুসলিম দিয়েছে, এটা সমগ্র বিশ্বের মানব জাতির একটি নাম হচ্ছে মুসলিম মিল্লাত। আমরা মুসলিম। কিন্তু সুবিধার্থের জন্য চিনার ক্ষেত্রে যদি আমি বলি যে মুসলিম, তাহলে সবাই তো মুসলিম, তাই না? এখন তো আপনাকে তো চিনতে হবে। যেমন আমি যদি ডাকি মুসলিম বলে, এখন কেউ কি জবাব দিবে? দিবে না, কারণ সবাই তো মুসলিম। নির্দিষ্ট একটা নাম রয়েছে, এই নাম ধরে ডাকলে সে আমার ডাক শুনবে। যেমন আমি যদি বলি আব্দুল্লাহ, আব্দুল্লাহ নামে যদি কেউ থাকে তাহলে সে জবাব দিবে জি বলেন। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম রেখেছেন মুসলিম, কিন্তু আমরা একটা নাম ব্যবহার করি, সেই নামটা হচ্ছে ব্যবহার শাস্ত্রের জন্য বা সুবিধা অর্থের জন্য, বৈশিষ্ট্যের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদের নাম রাখছে মুসলিম, তো ঠিক আমাদের আরেকটি নাম রয়েছে, সেটা হলো কি? হয়তো আব্দুল্লাহ, হয়তো জাকির, হয়তো মোহাম্মদ, একটা নাম রয়েছে। তো আহলুল হাদিস কোনো দলের নাম নয়। আহলে হাদিসের কিসের নাম নয়? কোনো দল না, কোনো মতবাদের নাম নয়। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম। আর আহলুল হাদিস সংজ্ঞাটাই হচ্ছে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে জীবন পরিচালিত করে, তারাই আহলে হাদিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আহলুল হাদিস নামটা কি খারাপ? আহাল শব্দের অর্থ হচ্ছে পরিবার। আহাল শব্দের অর্থটা কি? পরিবার। আর হাদিস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে অর্থ দাঁড়ালো কি? যে কোরআন এবং হাদিসের কথা। এখন কোরআন এবং হাদিসের কথা মেনে বলেন তো মানুষ আমাদেরকে আজকে কত ধরনের বাজে নামে ডাকতেছে, তার কোনো হিসাব আছে? এই কোরআন এবং হাদিস মেনে আমরা আহলে খবিস, এই কোরআন এবং হাদিস মেনে আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। এই কোরআন এবং হাদিস মানার কারণে আমরা নাকি সৌদির রিয়েল পাই। এই কোরআন এবং হাদিস মানার জন্যে আমরা নাকি লামাযাবি। আমরা কোরআন এবং হাদিস মানার জন্য আজকের সমাজে নাকি আমরা ভাইরাস হয়ে গিয়েছি। বলে না? বলে না? বলে। বুকের উপরে হাত বাঁধলে আমি নাকি মুসলিমের ভেতর থেকেই চলে যাই। বুকের উপরে হাত বেঁধে রফুলে আদান করে নামাজ পড়লে, সহিহ আকীদা মোতাবেক জীবন পরিচালনা করলে অনেক মৌলবি মুন্সি রয়েছে যে আমাদের সাথে নাকি মেয়ে বিবাহ দেওয়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ। আমাদেরকে মুসলিমই মনে করে না। তাহলে বুঝেন যে আমরা কি মানি? কোরআন এবং হাদিস। মানুষের মতামতকে উপেক্ষা করে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে জীবন পরিচালিত করে, তারাই আহলুল হাদিস। আহলে হাদিস নামটা কি খারাপ? তাহলে মানুষ আমাদেরকে কেন টিটকারি করে বলেন? মানুষ কেন আমাদেরকে দেখতে পায় না বলেন? মানুষ কেন আমাদেরকে নিয়ে গীবত পরনিন্দা করে বলেন? মানুষ কেন আমাদের মসজিদে আসতে দেয় না? এখানে আসলে কি ঈমান হারা হয়ে যায়? এখানে আসলে কি মানুষ ঈমান হারা হয়ে যায়? অথচ দলে দলে মানুষ প্রচারণা চালাচ্ছে যে আহলুল হাদিসরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল। নাউজুবিল্লাহ। কত বড় অপবাদ! বুকের উপরে হাত বাঁধি এই আহলুল হাদিসেরা বুকের উপরে হাত বাঁধে, আর সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চলে যে এই আহলুল হাদিসেরা বুকের উপরে হাত বাঁধে এক কারণে, এদিকে সেদিকে নাকি মুক্তি রাখা ছিল, এই মুক্তি ফেলে দেওয়ার জন্য নাকি হাত এরকম করে ঝাংটা মারছে। বলে না? বলে না? বলে। তাই এগুলো কি অপবাদ দেয় না? অথচ বুকের উপরে হাত বাঁধার হাদিস রয়েছে, রফুল ইয়াদাইনের হাদিস। রফুল ইয়াদাইনের হাদিস 450-এরও অধিক রয়েছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি স্বতন্ত্র একটা বই লিখছেন, জুজুর রফুল ইয়াদাইন, আলাদা একটা বই তৈরি করেছেন, তিনি লিখেছেন।
যেমন সহিহ বুখারী আছে না, সহিহ বুখারী বাদে ইমাম বুখারীর অনেকগুলো হাদিসের গ্রন্থ রয়েছে, তার মধ্যে একটা রয়েছে জুদুল রফুল ইয়াদাইন, রফুল ইয়াদাইন করার হাদিস, শুধু ওই গ্রন্থে শুধু রফুল ইয়াদাইন করারই হাদিস রয়েছে, মানে বারবার হাত উত্তোলন করার জন্য। এতে কি নেকি রয়েছে? প্রত্যেকবার আপনি হাত উত্তোলন করবেন 10টা করে নেকি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এটা রফুল ইয়াদাইন করার অর্থ হচ্ছে নামাজের সৌন্দর্যতা, নামাজের কি সৌন্দর্যতা। আর এই রফুল ইয়াদাইন করার আরেকটি অর্থ হচ্ছে, যেমন পুলিশ যদি আপনাকে বলে অ্যারেস্ট করলাম আপনাকে, দেখেন না সবাই স্যালেন্ডার কিভাবে তুলে, হাত তুলে না, হাত তুলে কিন্তু যখনই বলে পুলিশ হ্যান্ডকাপ, তখন আমরা কি করি? হাত উঠাই। এটা বাস্তবিক সবাই জানে, হাত উঠায় আমরা আত্মসমর্পণ করি। তো আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর আনুগত্য করতেছেন, আল্লাহর সামনে স্যালেন্ডার হতে কি আপনার খারাপ লাগে, লজ্জা লাগে? বলেন, কোনো লজ্জা আছে? এখানে বরং নেকি আছে। অথচ অধিকাংশ সাহাবীদের সবচেয়ে বড় একটা জামাত এই রফুল ইয়াদাইন করতেন, তারা রফুল ইয়াদাইন ছেড়ে দিতেন না। আজকে আমরা রফুল ইয়াদাইন করার জন্য ইহুদির খ্রিস্টানের দালাল হয়ে যাচ্ছি, রফুল ইয়াদাইন করার জন্য মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে না, রফুল ইয়াদাইন করার জন্য সমাজে নাকি আমরা ভাইরাসে রূপান্তরিত হয়ে গেছি। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, মানুষের কাছে কাছে যেয়ে বললেন যে বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপাসনা করো, আল্লাহকে ঘোষণা দাও, তাওহীদের ঘোষণা দাও। মানুষের দ্বার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে গেলেন, প্রচার প্রসারণা করার জন্য গেলেন, তখন তার গোত্রের লোকেরাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করছে না, না করছে? তার বিরোধিতা কে করছেন? তার বিরোধিতা করতেন তার চাচা আবু জেহেল, তার গোত্রীয় নেতারা আবু জেহেল, উতবা, শাইবা, পাওয়ারফুল লোকেরাই তার বিরোধিতা করছেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন আল আমিন, বিশ্বাসী ব্যক্তি। আর ইহুদি খ্রিস্টানেরা ওই সময় পত্তলিকেরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অর্থ সম্পদ গুচ্ছিত রাখতে আসছিলেন, জমা রাখতেন। যেমন আমরা ব্যাংক ব্যালেন্সে টাকা রাখি না, ব্যাংকে টাকা রাখি, মানুষের কাছে টাকা রাখি, আমানত হিসেবে এই টাকা যেন না খরচ হয়, এই জন্য আমরা ব্যাংকে টাকা রাখি। আর ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পয়সা জমা রাখতো কারা রাখতো? এই ইহুদি খ্রিস্টান পত্তলিকেরা। তাহলে তিনি কত বড় বিশ্বাসী লোক ছিলেন, কত বড় আমানতদার লোক ছিলেন, কত বড় ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, কত বড় বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, যার কাছে ইহুদি খ্রিস্টানেরা টাকা রাখে, এই টাকা রাখতো। আর যখনই তিনি বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর তাকে মানুষ মেনে নিতে চাইলো না। তাকে বললো তাকে বললো যে সে মাজনুন, সে পাগল হয়ে গিয়েছে, সে উন্মাদ হয়ে গিয়েছে, সে তো তাকে ভূত ধরেছে, তাকে জিন ধরেছে, এইরকম অপবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছিল। সেই আজও কোরআন এবং হাদিসের কথা যদি আপনি বলেন, আপনার দাদা, আপনার বাবা, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের লোকেরাই আপনার বিরোধিতা করবে, করবে না? করবে। আপনি কি অন্যায় করছেন? আপনি কোরআন হাদিস থেকেও যদি দেখান, তখনও তারা বলবে যে এটা কোরআন হাদিসের বাণী নয়। যদি কোরআন হাদিসে থাকতো, আমাদের বাপদাদারা কেন মানলেন না? আমাদের বড় হুজুর কেন মানে না? এ কেন মানে না, সে কেন মানে না? এই অজুহাত দিয়ে তারা কোরআন এবং সহিহ হাদিস মানা থেকে মানুষকে বিভ্রান্ত করে। বুঝতে পারছেন?